جراح الأمة الثكلى تنادي যদি তবলিগের উদ্দেশ্য দাওয়াতই হয়, যে দাওয়াত দেবে সেই তো আমার বন্ধু। যদি উদ্দেশ্য তাই হয় তাহলে আমার বন্ধু হবে। কিন্তু আমার তবলিগ বাবারা চরমনের বিরোধিতা করেনি কেন? কিন্তু আমার তবলিগ বাবারা চরমনের বিরোধিতা করেনি কেন? কারণটা আজীব ব্যাপার, আজীব ব্যাপার। بباب الله أتاه اليوم ليلقى فيضه المقسوم إلى الرحمن يا إنسان تريد العفو يا مهموم بباب الله أتاه اليوم ليلقى فيضه المقسوم ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে তবলিগি নিসাব যে পদ্ধতি, এর মধ্যে দেওবন্দি আলারা কোন ইখতিলাফ করেন নাই। কিন্তু ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি থেকে ঘটিয়া বাহির হইয়া যে নব পদ্ধতি শুরু করছে তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ কলম ধরছে। মনে রাখতে হবে, ওলামায়ে কেরাম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তবলিগের কলম ধরেন নাই, আর ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তবলিগ থেকে বের হইয়া নতুন যে তবলিগ শুরু হইছে তার উপরে কলম ধরছে। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। যদি তবলিগের উদ্দেশ্য দাওয়াতই হয়, তবলিগের উদ্দেশ্য দাওয়াতই হয়, যে দাওয়াত দিবে সেই তো আমার বন্ধু। আমার উদ্দেশ্য যদি একজন বেনমাজিকে নামাজই পড়ানো হয়, যেই ব্যক্তি একজন বেনমাজিকে নামাজ পড়বে সে আমার জোরে বলেন। আমার যদি উদ্দেশ্য এক ব্যক্তি রোজা রাখানো, যেই ব্যক্তি একজন বিরোধীকে রোজা রাখবে সে আমার। আমার যদি উদ্দেশ্য এক ব্যক্তিকে দাঁড়িয়ে রাখানো হয়, তাহলে যেই ব্যক্তি দাঁড়িয়ে রাখবে সে আমার। যদি উদ্দেশ্য তাই হয় তাহলে আমার বন্ধু হবে। কিন্তু আমার তবলিগ বাবারা চরমনের বিরোধিতা করেনি কেন? কারণটা শুধু তাই নয়, শুধু তাই নয়, এই চরমনের ময়দান দিয়ে যাবেন, দেখবেন একজন বেনমাজির পিছনে লাগবে না, একজন দাড়ি কাটার পিছনে লাগবে না, একজন মদ খোরের পিছনে লাগবে না, একজন জুয়া খোরের পিছনে লাগবে না। এই চরমনা থেকে যেই ব্যক্তি যাবে বারবার 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 বারবার। কারণটা কি? কারণটা কোথায়? শুধু তাই নয়, মুখ দেখ মসজিদে আমাদের এক ভাই জিকির করতেছে, এক ভাই জিকির করতেছে, সেখান থেকে নামায় তবলিগের ভাইরা এলাকার মধ্যে বিশাল বিশাল। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আজকে বলতে হয় কষ্টে। আমি গেলাম টাঙ্গাইলে, টাঙ্গাইল মার্কাজ মসজিদের সামনে ঈদগাহ, বৃষ্টির দিন, বৃষ্টি আসতেই পারে। আমাদের লোকজন, বিশাল মসজিদ, আমাদের লোকজন গিয়ে মুরব্বীদেরকে বললো যে আল্লাহ না করুক বৃষ্টি হয়েই যায়, তাহলে আমরা যেন মসজিদে বসে বসে আর শুনতে পারি। তার বসে মশলা করে জানাবো। পরের দিন এতখানি পানি ভাঙ্গা, তারপর গিয়ে বলতেছে যে আমাদের ফয়সালা হয়েছে না, আপনাদের মসজিদে ঢুকতে দেওয়া হবে। কি আমাকে বলেন, এটা কিসের ইসলাম আমাকে বলেন? যদি আপনার কলেমায় তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আমি তো তাই পড়ি। আপনি যে পশ্চিমে সেজদা দেন, আমি তো পশ্চিমেই সেজদা দেই। আপনার নবী যে জনাবে মুহাম্মদ, আমার তো নবী জনাবে মুহাম্মদ। আপনার যে আল্লাহ, আমার তো সেই আল্লাহ। আপনার যে কিতাব বলেন, আমার তো সেই কিতাব। আপনার যে কবর, আমার তো সেই কবর। আপনার যে কিয়ামত, আমার তো সেই কিয়ামত। যদি একই ঈমান হয়, একই ইসলাম হয়, তা আপনার সঙ্গে শত্রুতা কেন? কারণটা কোথায়?
বুঝতে পারি এতটুকু, আমরা বুঝতে পারি এতটুকুই। হয়তোবা ইহুদি এবং খ্রিস্টানরা চিন্তা করতেছে চরমোনাই যদি বাড়ে তাহলে আমাদের ভয় আছে, কিন্তু তবলিগ বাড়লে আমাদের কোনো ভয় নেই। আর কোনো কারণ না। চরমোনাই বাড়লে আমাদের ভয়, আমাদের সংসদের ভয়, আমাদের এমপির ভয়, আমার চেয়ারম্যানের ভয়। কিন্তু তবলিগ বাড়লে আমার এমপি গিরি যাবে না, মিনিস্টার গিরি যাবে না, গদি লাগবে না। এই কারণে আর কিচ্ছু না, এই কারণে আর কিচ্ছু না। ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ মাহফুজাত পড়ছি, মোতাবা করছি, গোটা ফাজাইল আমল আমি মোতাবা করছি। ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে হটিয়া বাহির হইয়া যে নব পদ্ধতি শুরু করছে তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ কলম ধরছে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ওলামায়ে কেরাম ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কলম ধরেন নাই, আর ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগ থেকে বের হইয়া নতুন যে তাবলীগ শুরু হইছে তার উপরে কলম ধরছে। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। بباب الله أتاه اليوم ليلقى فيضه المقسوم